শুনলাম তোর বোরবেলা একটা ছাল হইছে। হ্যাঁ, একটা ফুটফুটে সুন্দর ছাল হইছে। তেরে ঘর আয়া আয়া ছোট্ট ছাল দেন 10,000 টাকা দে। হ্যালো গাইস, আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির বাঙালির কিছু ভিআইপি ফানি কাণ্ড। তো এখনই ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে ভিডিওটি দেখতে বসে পড়ুন। সো লেটস গো। অসহায় মানুষ যখন দোকানে আসে পানি খাওয়ার জন্য, তখন তাকে পানি দিয়ে কি বিপদে পড়লো দেখুন একবার ভিডিওটি। শেষটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ভাই পানি আছে? হ্যাঁ আছে, দেন 20 টাকা দেন। ভাই আমার কাছে তো টাকা নাই, এমনি খাওয়ার পানি নাই। ওরকম পানি নিয়ে হেঁটে যাতো। একটা অসহায় লোক পানি খাওয়ার চাচ্ছে, তুই পানি দিস না। দে আমার কাছে দে। লেখো বাবা। रुको जरा सबर करो। ভাই এক গ্লাস পানি দেন তো। ভাই এইটাই খান। স্যার লাশের তো বিষ খা মারিয়া লাইছে। তো বিষে পানি দিছে কিটা? ওই শালা বুড়োর বাচ্চা আমাকে পানি দিছে। হ্যাঁ খাও, আরো অসহায় মানুষের পানি খাও। এ বাবা, আমি গরিব মানুষ বাবা, আমি পানি দিতে বাবা, আমি বুড়ো মানুষ। সিআইডি টিম যখন আসে লাশ চেক করার জন্য, তখন লাশের পকেট থেকে যা বেরোলো দেখে তো আপনি একদমই অবাক হয়ে যাবেন। এই তাড়াতাড়ি লাশটা চেক দাও। স্যার একটা ফোন নাম্বার পাইছি। হ্যাঁ ফোন নাম্বার? তার মানে কি তুমি বুঝছো দয়া? স্যার কি স্যার বড় কোনো রহস্য বুঝছেন নাকি? তার মানে এটা কোনো মোবাইল নাম্বার? স্যার তাহলে এখন কি করব? ফোন লাগা। হ্যালো, বড়লোক মানুষ যখন নেশাখোর মানুষকে পরামর্শ দেয়, তখন যা হয় আর কি। তোকে সারা জীবন এইসব নেশা করে খাওয়া লাগবি। আমাকে দেখ কত বড় লোক হয়ে গেছি। তোকে তো কাউ কিছু নে, তারপরে একটা অ্যাডভাইস দিই। একটা মাস আমার সাথে থাক, 1 মাস পর এই জায়গায় তোকে না দেবো, কিন্তু এক এক টাকা একটা পজিশন বানাতে না দেবো। रुको जरा सबर करो। সরকারি জায়গায় বাড়ি করেছে পুলিশ, যখন সেই বাড়ি সিজ করার জন্য যায়, তখন যা হয় আর কি। হাসতে হাসতে আপনি মাটিতে গড়াগড়ি খাবেন। ওই শালা কারা সোর একবার পাড়িয়ে লাগাবো জানিস? তোরা কার পারমিশন নিয়ে এই জায়গা বাড়ি বানাচ্ছ? তোরা জানিস এটা সরকারি জায়গা? তোরা কথা বুঝিস কার জামা? স্যার এই 200 টাকা নেন, এই টাকা নিয়ে চলে যান। তোর কি আমার ঘুষ খাওয়া পুলিশের মতো লাগে? ইমানদার পুলিশ আমরা। উস্তাদ এ করেও মারি দেন। স্যার এইবার তো নেন। কামলা কোম্পানি তুই লাগে যাইস। সরকারি মানুষ যখন আসে জনসংখ্যা গণনা করার জন্য, তখন তারা হিজড়া কেন হলো শেষ পর্যন্ত ভিডিও। বাইর লোকজন আসরে বাড়া। কি হয়েছে রে? আমরা জনসংখ্যা গণনা করতে আসছি। আপনার বাড়িতে লোকজন কয়টা? আমি আর আমার বউ, আর কেউ নাই। শুনলাম তোর বউর বেলা একটা ছাল হইছে। হ্যাঁ, একটা ফুটফুটে সুন্দর ছাল হইছে। তেরে ঘর আয়া আয়া ছোট্ট ছাল দেন 10,000 টাকা দে। দোকানদারকে 500 টাকা দিয়ে বলে যে আমি তাকে 1000 টাকা দিয়েছি। এর কারণ কি? কারণটা জানলে আপনি হাসতে হাসতে কেঁদে একটা দিবেন। চকলেট দাম তো। রে তুই এক চকলেট লেয়ার জন্য 500 টাকা লিয়ে আইছু। এটা কোন পাইছু রে? আমার মার ধনে লিয়ে আইছি। ও আচ্ছা দাঁড়া। এলে 8 টাকা দেন। 8 টাকা নাই যা। रुको जरा सबर करो। কে চুরি করে লিয়ে আসা না? এ ভাই ও কি আপনি জন্য জিনিস নিছে? হ্যাঁ আমি জানি ও টাকা চুরি করে লিয়ে আইছে। এই জন্য ওকে আমি টাকাই দেই নাই। কিছুক্ষণ আগেই চকলেট নিয়ে গেছে। শালা চুরি করা জায়গা বলো না? কয় টাকা দিছু? ওই শালাকে 1000 টাকা দিছি আমি। বন্ধু যখন জুতা কিনে আনে, এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করে বলতো কত টাকায় কিনেছি। এরপরে যা হলো আর কি। কে রে তোরা কোনে গেল রে? এই যে জুতো কিনে লিয়ে আইছি। হ্যাঁ কইস কি দেখি? এই দে কত কয় টাকা লিছে? ও তো দিয়ে মনে হচ্ছে 100 টাকা। না জানি 100 টাকা কইছ না? তুই এম দির বলবো 100 টাকা দিয়া। এ তোরা কত কয় টাকা লিছে? যেহেতু এত ফাপল নিচ্ছি তোর মেলাটা দাম হবে, তুই একটু বেশি করে কইস। আচ্ছা দে মনে হচ্ছে তা তো 700-800 টাকা দাম হবে। একদম ঠিক কথা কইছু। 700-800 টাকা দাম হয় তা 100 টাকা দিয়ে লিয়ে আইছি। কিস্তি টাকা দিয়ে যখন গাড়ি কেনে, সেই গাড়ি যখন পুলিশে ধরে, তখন পুলিশের অবস্থা যা হয় আর কি। না দেখলে মিস করবে। এই দাঁড়া।
এ তোরা তো আইন ভঙ্গ করছু দে 2000 টাকা দে। স্যার গাড়িতে আমার গাড়ি তো ওর সাথে কথা কন। কে তোর হেলমেট কই? নাই কাগজপত্র কই? নাই। সামনে করে তো কিছুই নাই রে। যা গাড়ি চাবি রাখ দিলি এখন যা। ওই বালের চাবি রাখেন গা, আর মাসে মাসে গাড়ি 10,000 টাকা কিস্তি আছে, ওই কিস্তি দিয়ে দেন গা। এ চাবিলি যা। শালা সর একবার বাইরে দাও তুমি, চাবি লিছন সর। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।